হচ্ছে তার সঙ্গে ইমন, উভয় পক্ষই ইজতেমার ময়দান ছেড়ে গিয়েছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাবেন। মাঠে তো অসংখ্য মুসল্লি ছিলেন সকালবেলা থেকেই আমরা যেটি দেখেছি এসে, এবং দুপুরের পর থেকে 3টার দিক থেকে মূলত এই মাঠ ছাড়া শুরু করেছেন এখানে যারা অবস্থান করছিলেন যে মুসল্লিরা। আমরা দেখেছি যে মাঠে এখনও কিন্তু ছাড়ছে, যেহেতু বললাম যে অসংখ্য প্রায় অনেক মানুষ এখানে ছিলেন, এবং তারা দুপুর নাগাদ তাদের যে জ্যেষ্ঠ মুরব্বী রয়েছে এবং সরকারি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা মূলত ইজতেমা ময়দান ছেড়ে যাচ্ছেন। এখনও কিন্তু অনেককে আমরা দেখছি যে তারা যেটি বলছেন যে সরকারের যে নির্দেশনা এবং তাদের যে মুরব্বী রয়েছেন তাদের প্রতি তারা সম্মান প্রদর্শন করে তাদেরকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা মাঠ ছাড়ছেন। আমি যদি মাঠের চিত্র একটু দেখাতে চাই, যে এখনো অসংখ্য মুসল্লি রয়েছেন, তারা মূলত অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন। রাজধানীর আশপাশের জেলাগুলোর মানুষ মূলত আগের দিকেই চলে গিয়েছে দুপুরের পরপর, এখন অনেকে দূর দূরান্ত যাচ্ছে। আমরা দেখছি যে সিরাজগঞ্জ থেকে আসা, রাজশাহী থেকে আসা, অর্থাৎ দেশের পুরো 64 জেলা থেকে আসা মুসল্লিরাই মূলত মাঠ ছাড়ছেন, এবং এখনো দেখা যাচ্ছে যেটি বলছিলাম যে অনেকেই মাঠ ছাড়ছেন। এবং এদের সাথে আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে বিশ্ব ইজতেমার যে একটি ঐতিহ্যবাহী যে একটি চিত্র বিগত সময়ে চলে আসছে, তাবলিগ জামাতের তাদের যে কার্যক্রম, ইসলামিক যে কার্যক্রম, সেটি কিন্তু একটি ঐতিহাসিক কার্যক্রম। এর মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব, কোনো ধরনের যাতে উশৃঙ্খলকারীরা যাতে প্রবেশ করতে না পারে, এবং সবাই যাতে সম্মিলিতভাবে একটি একক চিন্তা এবং একক মতাদর্শের মাধ্যমে, অর্থাৎ কোনো ধরনের যাতে বাধা বিপত্তি ছাড়া সকলে মিলেমিশে যাতে ইজতেমা পালন করতে পারে, এবং তাবলিগ জামাতের যে শান্তিপূর্ণ কার্যক্রম রয়েছে তারা যাতে সেটি সুন্দরভাবে পালন করতে পারে, এমনটি আমাদেরকে জানিয়েছে। এখানে যেটি বলছিলাম যে এই যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনারও তারা সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তারা যেটি বলছেন যে ধরনের বিশৃঙ্খলা হয়েছে ইজতেমার মধ্যে সেটি কোনোভাবেই কাম্য নয়, এবং তাদের ভাষ্য অনুযায়ী তারা যেই মূল দাবিটি জানাচ্ছেন, হত্যাকারীদের আইনের আওতায় আনতে বলছেন, এবং পাশাপাশি যে ইজতেমাকে কেন্দ্র করে যাতে ভবিষ্যতে, অর্থাৎ সামনের দিনগুলোতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেই বিষয়টিও তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন। এখানে সকলেরই একটি কথা, যে তাবলিগ জামাতের যে শান্তিপূর্ণ কার্যক্রম এবং ইসলামিক যে কার্যক্রম সেটি যাতে সুন্দরভাবে পরিচালিত করতে পারে, এবং যেটি বলছিলাম যে তাবলিগ জামাতের যে বাৎসরিক যে একটি ইজতেমা হয়, এবং সেই ইজতেমাটি যাতে শান্তিপূর্ণভাবে করতে পারে, এমনটি বলছে। আমরা যেমনটি দেখছিলাম সকালবেলা এসে পুরো ইজতেমা মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ ছিল, তবে এখন যে চিত্র আমরা দেখাচ্ছি যে অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে, এবং যারা রয়েছেন তারাও যাওয়ার চেষ্টা করছেন, যেহেতু তাদের সাথে অনেক মালামাল রয়েছে, তাদের থাকার খাওয়ার যেই সমস্ত মালামালগুলো রয়েছে সেটিও তারা গুছিয়ে মূলত এই ইজতেমা মাঠ থেকে বিদায় নিচ্ছেন। এবং আমরা দেখছি যে এখানে সকালবেলা থেকেই যে প্রস্তুতি চলছিল, বিদায়ের প্রস্তুতি, সেই আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুর 3টা থেকে মূলত যখন সরকারি সিদ্ধান্ত আসে, এবং যেটি আপনি বলছিলেন যে 144 ধারা জারির যে বিষয়টি হয়েছে সরকারের পক্ষ থেকে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেইটিকে কেন্দ্র করে মূলত মাঠ ছাড়ছেন দুপুরবেলা থেকে। এখনও অনেকে মাঠ ছেড়ে যাচ্ছেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কথা যদি আমি একটু বলতে চাই, আমরা দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার যেই অবস্থানটি রয়েছে, অর্থাৎ তুরাগ নদের যেই পশ্চিম পাশে যে অবস্থান রয়েছে, সেখানে আমরা দেখেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আর পূর্ব পাশে যেহেতু এটি গাজীপুর জেলা পড়েছে, এখানে আমরা দেখেছি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপস্থিতি, এবং তারা সকলেই যারা এখানে অবস্থান করছেন মুসল্লি, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে যে পরামর্শ রয়েছে গ্রহণ করছেন, এবং তাদের প্রতি পরামর্শ দিচ্ছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের যেই অবস্থান রয়েছে, অর্থাৎ গন্তব্যস্থল রয়েছে, তাদের যার বাসস্থানে যেতে পারে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে এখানে, এবং সেনাবাহিনী বিশেষ করে এই গাজীপুরের এই টঙ্গী থেকে যেই কামারপাড়া ব্রিজ পর্যন্ত এই যে বাইপাস সড়কটি রয়েছে, সেই বাইপাস সড়কে কিন্তু যানবাহন চলাচল এখনো বন্ধ রয়েছে, যাতে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে এই সারিবদ্ধভাবে যাতে এই যেই স্থলটি রয়েছে, অর্থাৎ এই ইজতেমার ময়দান, যাতে তারা শান্তিপূর্ণভাবে শেষ করতে পারে, চলে যেতে পারে। এবং যেটি আমি বারংবার বলছিলাম যে এখানে যারা মাঠ ছেড়ে যাচ্ছেন তাদের সকলেরই একটি কথা, যে ইজতেমার যে শান্তিপূর্ণ যে অবস্থান এবং তাবলিগ জামাতের যে কার্যক্রম, সেটি যাতে কোনো ধরনের ব্যাহত না হয়, এবং কোনো ধরনের যারা বিশৃঙ্খলার চেষ্টা করে তাদের যাতে আইনের আওতায় আনা হয়, এবং তাবলিগ জামাতের যে শান্তিপূর্ণ কার্যক্রম রয়েছে সকলে যাতে মিলেমিশে একত্রিতভাবে যাতে পালন করতে পারে, এবং যে ঐতিহ্যবাহী একটি ধারাবাহিকতা রয়েছে এই বিশ্ব ইজতেমার, সেটি যাতে সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকে, সেই দাবিটি তারা করেছেন। এবং তারা যেটি বলছেন যে সরকারি সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে, এবং তাদের যেই মুরব্বীরা রয়েছে, অর্থাৎ দায়িত্বশীল যারা রয়েছে, সকলের প্রতি সম্মান জানিয়ে আজকে তারা মাঠ ছেড়ে যাচ্ছেন। এবং
তাদের কথায় একই সুর যে তাবলিগ জামাতের যে ঐতিহ্যবাহী ধারাবাহিকতা সেটি যাতে বজায় থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো মাঠে এখনো অনেকে ছাড়ছে এবং যারা দূর দূরান্ত থেকে এসেছে, যেটি বলছিলাম যে রাজধানী ঢাকা এর আশপাশের গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ সহ আশপাশের যে দূর দূরান্তর মানুষ এখানে এসেছে, যেহেতু একটি বাৎসরিক কার্যক্রম এটি, এই কার্যক্রমে মূলত সারা দেশের মানুষ আসে এবং বিদেশেরও নাগরিকরা আসে এখানে। যেহেতু একটি বিশাল জমায়েত হয়েছিল, সেই জমায়েত মূলত দুপুরবেলা থেকেই যাচ্ছে এবং যেহেতু এখনো তারা যাচ্ছেন এবং আমরা যতটুকু ধারণা করতে পারছি এই যাতায়াতের যে বিষয়টি, তারা যেহেতু দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের এই পুরো ইজতেমা মাঠটি খালি হতে আরও ঘন্টা দুয়েকের মতো সময় লাগতে পারে। তো গাজীপুরে যে ইজতেমা ময়দানের যে সবশেষ মুসল্লিদের চলে যাওয়ার খবরের এই ছিল আমার কাছে। টঙ্গী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাছার ইমন। 10 ট্রাক